এই ওষুধটা তুমি দিয়াকে রোজ একটু একটু করে খাওয়াবে, একটু। আমি আসছি তোমার মৃত্যুবান নিয়ে। এই ওষুধটা তুমি দিয়াকে রোজ একটু একটু করে খাওয়াবে, আর इसको खाने के बाद দিয়ার মধ্যে একটা ঘোর কাজ করতে থাকবে, একটা দুর্বলতা কাজ করতে থাকবে, একটা টায়ার্ডনেস কাজ করতে থাকবে। फिर तो वो बैडमिंटन खेल ही नहीं पाएगी, इवन घर का कोई काम भी नहीं कर पाएगी। কিন্তু এটা দিয়াকে খাওয়াবো কিভাবে? এটা খাওয়াতে গেলে তো খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে, আর সেটাও এমন ভাবে খাওয়াতে হবে যাতে সেই ওষুধ মেশানো খাবার দিয়া ছাড়া আর অন্য কারোর পেটে না যায়। উফ বাবারে, কি প্রচন্ড কঠিন একটা টাস্ক ট্রিনা আমাকে দিয়েছে, বাট আই হ্যাভ টু ডু, বিকজ কষ্ট না করলে তো লক্ষ্মী লাভ হবে না আমার। কি যে করি, কি করি, উফ কি করি এখন। নিখিল, মেঘ বৃষ্টিকে স্কুলে যাওয়ার জন্য রেডি না করে চলে এলাম, মনটা বড্ড খুঁতখুত করছে। হ্যাঁ কি বললে দিয়া? বললাম যে মেঘ বৃষ্টিকে স্কুলে যাওয়ার জন্য রেডি না করেই চলে এলাম, ওদের রেডি করে তারপর বেরোনো উচিত ছিল। আরে ও তুমি টেনশন করো না, নিহা ঠিক ম্যানেজ করে নেবে, তুমি কাল থেকে করো। ওকে ওকে বস। ভাগ্যিস জামা কাপড়ের ওপর পড়েছিল, শিশিটা ভেঙে গেলে ত্রিনা একেবারে আমার গর্দান নিত। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখারও তো কিছু অ্যাডভান্টেজ আছে না, আর সেটা এখন আমি হাতে নাতে পাচ্ছি। নিহার কে 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 তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন? তুমি ডাকলে তো। আমি ওর কখন ডাকলাম? তুমি আমাকে ডাকলে না? ভুল শুনেছ। ভুল শুনেছি? হ্যাঁ ভুল শুনেছ। তাই হবে, ভুল শুনেছো। তুমি তো শপিং করতে যাওয়ার জন্য টাকার প্রয়োজন ছাড়া আমার আর খোঁজ করো না, আমাকে ডাকো না। আচ্ছা তুমি এই ভোরবেলায় ঘরে মাঝখানে দাঁড়িয়েছো কেন? কি হয়েছে বলো তো? দাঁড়িয়ে কোথায় আছি? কি অদ্ভুত, দেখতে পাচ্ছ না আমি এক্সারসাইজ করছি। আসলে কি হয়েছে জানো তো, কালকে হেভি ফুড খাওয়া হয়ে গেছে, তাই এত ক্যালোরি গেইন করে ফেলেছি না, ওই ক্যালোরি ঝরাচ্ছি। তাই ভাবলাম যে বড্ড বেশি ভাবছো। ড্যাডের অন্নপ্রাশনের পর তো
মুখে ডাক্তারি ওই ড্যাডের জন্য খাবার নিয়ে গেলে আমি সেটার কথা বলছি। ড্যাডের কাছ থেকে ফেরার পর থেকে বড্ড বেশি ভাবছো, অন্যমনস্ক আছো। কি হয়েছে বলো তো নিহার? হ্যাঁ, আর কাল আমি তোমাকে কতবার জিজ্ঞেস করলাম যে ড্যাড খেয়েছেন কি না, ভালো করে কি বললেন? তুমি তো কিছু আমাকে জানালেই না। হ্যাঁ জানো তো কি ভালো খেয়েছে। ভালো খেয়েছেন? হ্যাঁ, খাবারগুলো কি প্রশংসা করলো। এই আস্তে আবার চলে যাচ্ছে লাক্ষাদ্বীপ। হ্যাঁ, তুমি কাল যে বললে ড্যাড কাঠমান্ডু যাচ্ছে। কাঠমান্ডু? হ্যাঁ, তুমি তো কালকে আমাকে তাই বললে, ড্যাড কাঠমান্ডু যাচ্ছে। কাঠমান্ডুই যাচ্ছে। কাঠমান্ডুই যাচ্ছে? হ্যাঁ। ও তার মানে লাক্ষাদ্বীপ যাচ্ছেন না? যাচ্ছে তো, লাক্ষাদ্বীপ হয়ে কাঠমান্ডু যাচ্ছে। ও লাক্ষাদ্বীপ হয়ে কাঠমান্ডু হয়ে হনুলুলু হন্ডুরাস ঘুরে হাতিবাগান ফিরে একবারে বাড়িতে, তাই তো? হ্যাঁ নিহার, তুমি কালকে কোথায় গিয়েছিলে সত্যি করে বলো। এই আমি কোথায় যাব কালকে? কি অদ্ভুত না, অদ্ভুত অদ্ভুত সব কোয়েশ্চেন করো। এই জার্নালিস্টকে বিয়ে করার না, এটা একটা সব থেকে বড় সমস্যা জানো তো। 500টা করে 1000টা করে কোয়েশ্চেন করবে, যতক্ষণ না শান্তি পাবে কোয়েশ্চেন করেই যাবে। নিখিল, অত রাতে আমি ড্যাডের খাবার নিয়ে ড্যাডের কাছে গেছিলাম, আবার কোথায় যাব? শোনা, ঘুমিয়ে পড়ো না, যাও। তুমি চলো, বড় বকবক করো তুমি। চলো একসঙ্গে ঘুমো, চলো। এটা কি নতুন ধরনের আদিক খেতে নাকি? আদিক খেতে নাকি, এমনি। তাই ঘুমাও, যাও ঘুমাও, যাও তো। মেঘ বৃষ্টিকে রেডি করতে হবে, ঘুমাও যাও। তোমাকে কিছু বলতে গেলে মেঘ বৃষ্টি অজুহাত। হ্যাঁ যাও, তুমি ঘুমাও। ভালো লাগে না আমার সবসময় অজুহাত দিতে। থাক, তুমি এক্সারসাইজ করো ঘরে ভোরবেলা। উফ, খুব বাঁচান বেঁচে গেছি বাবা। নিখিলের তো 4টে চোখ, আর সব ব্যাপারের সন্দেহ। এটা কিছুতেই ওর হাতে পড়তে দেওয়া চলবে না। আর যত তাড়াতাড়ি সম্ভব দিয়াকে ওর আজকের ডোজটা দিয়ে দিতে হবে। তার জন্য একটা উপায় আমাকে খুঁজে বার করতেই হবে। Give me a tough competition, Diya Banerjee. Tough fight. Okay? আজকে আমিই জিতবো মিস্টার আর্য ব্যানার্জি। আজকে আমাকে কেউ হারাতে পারবে না। All the best. অল দ্য বেস্ট টু ইউ।
So are we ready, Diya Banerjee? ইয়েস আই এম রেডি। Good. Let's go. Okay. 1, 2, and 3. কাম অন দিয়া, শুরুতেই এত ভেঙে পড়লে চলবে না। আমি জানি তুমি অনেক দিন আউট অফ প্র্যাকটিস, বাট তোমাকে আবার তোমার ফর্মে ফিরতেই হবে। নাও কাম অন দিয়া। কি দিয়া, প্রথম বলেই বোল্ড হয়ে গেলে? হ্যাঁ, চলো কমান, নেক্সট সার্ভটা তোমাকে ফেরাতে হবে। ওকে, রেডি? নেক্সট সার্ভটা ফেরাতেই হবে দিয়া। গেট সেট। জয় বজরংবলী। ইয়েস। হচ্ছে না কিছুতেই হচ্ছে না। দিয়া, একটা সার্ভ মিস করেছো বলে মুখটা কালো হয়ে গেল কেন? হ্যাঁ, একটা সার্ভ কোথায়? আমি তো দুটো সার্ভ মিস করলাম এই নিয়ে। দেখো, আমি জানি যে তুমি কয়েকদিন আউট অফ টাচ আছো, র্যাকেটটা ছুঁয়েও দেখোনি, তাই প্রথম একটু ভুলচুক হবে, বাট দ্যাটস নট অ্যান এক্সকিউজ। ওকে, তোমাকে আরো কনসেন্ট্রেশন দিয়ে আরো ফোকাসড হয়ে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি সেটা করো তাহলে দেখবে শুধু আমি কেন, পৃথিবীর সব বড় বড় প্লেয়াররা তোমার কাছে হারতে বাধ্য হবে। কিপ দ্যাট ইন মাইন্ড। ওকে, চলো লেটস স্টার্ট अगेन। কিন্তু স্যার মাঝে মাঝে না পায়ে ক্র্যাম্প হচ্ছে, দৌড়াতে পারছি না ভালো করে। দিয়া, এই ক্র্যাম্প ফ্যাম সব মাথা থেকে এখন বের করে দাও, এইসবে কনসেন্ট্রেট করো না এখন, ঠিক আছে? তোমাকে দৌড়তে হবে। 5 দিন পরে কিন্তু ফিটনেস টেস্ট, তোমাকে প্রপারলি সেই ফিটনেস টেস্ট ক্লিয়ার করতে হবে, সেটা মাথায় রেখো। চলো লেটস স্টার্ট, লেটস গো। ইয়েস স্যার। দেখি কি করছেন কি আপনি? দিয়া, এটা প্রফেশনাল গ্রাউন্ড, এখানে তোমার জুতোর ফিতে খুলে গেলে আমি বেঁধে দেবো, আমার জুতোর ফিতে খুলে গেলে তুমি বেঁধে দেবে। নো হেজিটেশন হিয়ার। বৃষ্টি, বৃষ্টি, মেঘ, উঠে পড়ো, স্কুলে লেট হয়ে যাচ্ছে। এভাবে ঘুমালে চলবে না, উঠে পড়ো তাড়াতাড়ি। একটু পরে। আরে একটু পরে মানে? আবার পাশ ফিরে শুচ্ছো? উঠে পড়ো বৃষ্টি, ওঠো ওঠো। বজরংবলী আন্টি কোথায়? বজরংবলী আন্টিকে ডাকো না। এই শোনো, একদম আদিক্ষেতা করবে না। বজরংবলী আন্টিকে ডাকো না। হ্যাঁ, তোমাদের বজরংবলী আন্টি কতটা রেসপন্সিবল সেটা তোমরা দেখতে পাচ্ছ না? 2 দিনের লোক দেখানো কাজ করে 3 দিনের দিন থা। এই মেঘ, ওঠো ওঠো, বৃষ্টি ওঠো, ওঠো তাড়াতাড়ি। তোমাদের বজরংবলী আন্টি যদি তোমাদের ব্যাপারে এতটা ওয়ারিড হতো না, তাহলে অনেকক্ষণ আগে এসে তোমাদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিত। শুধু মুখে বড় বড় কথা, কাজের বেলা তো তার টিকিটটাও পাওয়া যায় না। আমিও দেখাচ্ছি তার মজা। যাও গিয়ে যাও, ব্রাশ করো যাও। তুমি বজরংবলী আন্টিকে একটু ভালোবাসতে পারো না? বজরংবলী আন্টি তো সবাইকে ভালোবাসে, সবার কেয়ার নেয়। বজরংবলী আন্টি তোমারও কেয়ার নেয়। তুমি বজরংবলী আন্টির মতো একটু ভালো হতে পারো না মাম্মা? কি বলো তুমি? কি বলো তুমি? আমি বজরংবলী আন্টির মতো হব? হ্যাঁ বৃষ্টি, এসো এদিকে, এসো এদিকে। না, আমরা আসবো না, কিছুতেই আসবো না আমরা তোমার কাছে। চল তো ভাই, চল তো। এত বড় সাহস হয়েছে ওদের, বজরংবলী আন্টির সাথে আমার কম্পেয়ার করছে। কি যেন বললো বৃষ্টি আমাকে? তুমি বজরংবলী আন্টির মতো ভালো হতে পারো না? ভালো হতে পারো না? ভালো ভালো হলে তার মানে সব কাজ হাসিল করে নেওয়া যাবে? ভালো হলেই তার মানে দিয়াকে ওষুধটা খাইয়ে দেওয়া যাবে। ওকে, দ্যাটস গুড। তাহলে আমি এই মুহূর্ত থেকেই ভালো হয়ে গেলাম। আই মিন
ভালো মানুষের মুখোশটা পরে নিলাম। এবার দেখো দিয়া, কিভাবে আমি তুড়ি মেরে তোমার কাম তামাম করি। মেঘ বৃষ্টি, মাই বেবি। এটা দেখো দিয়া, দেখো, তুমি যত এটা দেখবে তত তোমার মধ্যে জেতার ইচ্ছেটা আরো প্রবল হয়ে উঠবে। দেখো, আজ থেকে 10 বছর আগে মায়াঙ্ক আমার সাথে যে অন্যায় করেছিল, সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি দিয়া, অস্ত্রটা শুধু বদলেছে। এবার আমার অস্ত্র তুমি, তুমি দিয়া, বলো তুমি খেলবে, তুমি খেলবে আর জিতবে। তার জন্য প্রথম তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে 5 দিন বাদে যে ফিটনেস টেস্ট আছে সেটা খুব ভালোভাবে তোমাকে ক্লিয়ার করতে হবে। বলো পারবে? পারবে? বলো বলো, মায়াঙ্ক শর্মাকে তুমি হারাতে পারবে? বলো দিয়া, দিয়া, মায়াঙ্ক আমার সাথে যে অন্যায় করেছে তার মুখ তোর জবাব তুমি দিতে পারবে? বলো তুমি পারবে? হ্যাঁ বলো দিয়া। পারবো, পারবো। আমি যখন কথা দিয়েছি আপনাকে তখন আমি নিশ্চয়ই পারবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে একটা কথা জানা আমার খুব দরকার। কি কথা দিয়া? কি কথা বলো? 10 বছর আগে আপনার জীবনের ঠিক শেষ ম্যাচে কি কি হয়েছিল সেটা আমি আপনার নিজের মুখ থেকে শুনতে চাই। বলবেন আমাকে? কি হল সেদিন, ঠিক কি কি হয়েছিল বলুন আমাকে, বলুন। হ্যাঁ বলছি দিয়া, বলছি। যদিও সেটা 10 বছর আগের ঘটনা, তবুও সেই 10 বছর আগের ঘটনা এখনো আমার স্পষ্ট মনে আছে। সেবার ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ব্যাংককে হচ্ছিল, আর সেদিন আমাদের ফাইনাল ম্যাচ ছিল। ফাইনাল ম্যাচের দিন সকালবেলা থেকে আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছিল। অদ্ভুত ঘটনা? হ্যাঁ দিয়া, অদ্ভুত ঘটনা। আর এসবের পেছনে যে মায়াঙ্ক শর্মা ছিল সেটা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি। মায়াঙ্কের আমার দিকে তাকানো, ওর আমার সাথে বারবার এসে কথা বলা, আমাকে চিয়ার করা, আমার হয়ে গলা ফাটিয়ে প্রতিবাদ করা, এসব কিছুই মায়াঙ্ক শর্মার নাটক ছিল। নাটক, অভিনয়। বাকি প্লেয়ারদের মতো ফাইনাল ম্যাচ নিয়ে আমিও প্রচন্ড এক্সাইটেড ছিলাম, প্রচন্ড। তাই অন্য কোনো দিকে নজর দেওয়া বা অন্য কিছু নিয়ে ভাবনা, সেই মানসিকতাই আমার ছিল না। কি হলো? অদ্ভুত ঘটনাগুলো কি ঘটেছিল বলুন, বলুন না। ম্যাচের দিন ফিটনেস যখন চূড়ান্ত পর্যায়ে, সেদিন ভোরবেলা আমি জিমে যাই।
তখন জিম একেবারে ফাঁকা, কোনো ট্রেনারও নেই, কোনো প্লেয়ারও নেই। কি স্পিডটা হঠাৎ হঠাৎ নিজে থেকে এত বেড়ে গেল কেন? স্পিড রেগুলেটরটাও কাজ করছে না তো, কোনো বাটনস কাজ করছে না, কি ব্যাপারটা কি? আশিস দা, আশিস দা, আশিস দা।